আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আছে আমি সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ লাল শাক ভাজি। এই লাল শাকটা আমাদের বাজার থেকে কিনে আনছে 3 মুঠা লাল শাক। দেখেন এখানে পলিথিনের মধ্যে থেকে আমি 3 মুঠা লাল শাক বের করে নিলাম। লাল শাকটা খুব বেশ সুন্দর তরতাজা ছিল। 3 মুঠা লাল শাক বাজার থেকে আমি চালনের মধ্যে উঠাই নিলাম। চালনের মধ্যে উঠাই নিয়ে একটা একটা করে সুন্দর করে লাল শাকগুলো বেছে নেব। লাল শাকগুলো খুব বেশি তরতাজা ছিল, একেবারে জালি ছিল তার লাল শাকগুলো, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর ছিল। দেখুন আমি লাল শাক 3 মুঠা লাল শাকই বেছে নিয়েছি চালনের মধ্যে। এখন লাল শাকগুলো এখানে সব ধুয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে। লাল শাকগুলোর কালারগুলো দেখছেন কত সুন্দর টকটক করতেছে, একেবারে লাল কালারের মতো। আপনাদের সাথে আজকে এই লাল শাক ভাজিটা শেয়ার করব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তারপরে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম লাল শাকগুলো কড়াই দিয়ে বসাই দিয়ে দিলাম লাল শাক। দেওয়ার পরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি আর একটা রসুন কুচি। শাকের প্রধান উপকরণই হলো রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই 3টা উপাদান যদি ঠিকঠাক মতো শাকে দেওয়া যায়, শাক খেতে অবশ্যই অতুলনীয় স্বাদ হবে। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, পরিমাণ মতো লবণ দেবেন, শাকে বেশি লবণ হলে ভালো লাগে না খেতে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়া দেবো। আমি কিন্তু শাকে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। দেখুন শাক থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আপনাদের শাক বুঝে আপনারা পানি দেবেন। শাকটা যদি আপনাদের কম জালি থাকে কিংবা কম একটু বেশি পরিপক্ক থাকে তাহলে আপনারা শাকে পানি অ্যাড করতে পারেন। আমার শাকগুলো যেহেতু অনেক বেশি তরতাজা ছিল, অনেক জালি ছিল, তাই আমার পানি অ্যাড করতে হয় নাই। শাক থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখেন কত পানি বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেবো আস্ত একটা রসুন। শাকের মধ্যে একটা আস্ত রসুন দিলে সেটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পছন্দ হয় দেবেন, না হলে দেবেন না, এটা সম্পূর্ণই অপশনাল। তারপরে দিয়ে সুন্দর করে নাড়া দেবো। দেখুন কত পানি, এখন পর্যন্ত কত পানি আছে শাকে। পানিটা না শুকানোর আগ পর্যন্ত আমরা শাকটা সিদ্ধ করে নেব সুন্দর করে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেহেতু আমার শাকের পানি এখনও শুকায় নাই, তাই শাকে পানি আছে। আবার রসুনটাও দিলাম, আস্ত রসুনটাও একটু সিদ্ধ হতে সময় লাগবে। এবার মনে হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটা কড়াই থেকে নামাইয়ে একটা প্লেটে উঠায় রাখবো শাকটাকে তেলে দেওয়ার জন্য। দেখুন কড়াইতে আমার লেগে যাচ্ছে, পানিটা কিন্তু শাকের গায়ে একদমই নাই, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটা প্লেটে বাড়ি নেব। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, অবশ্যই শাকটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, এইভাবে একবার করে দেখতে পারেন। দেখুন শাকটা কত সুন্দর গলে গেছে, আমি দেখাই দিচ্ছি হাত দিয়ে আপনাদেরকে। অনেক সুন্দর গলে গেছে শাকটা। শাকে আমি কোনো পানি অ্যাড করিনি, শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই আমার শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াইটা আমি ধুয়ে নিয়ে আবার চুলাইতে বসাই দিছি। চুলার কড়াইতে যেটুকু পানি ছিল পানিটা শুকাই নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেলটা যখনই একটু গরম হয়ে যাবে তখনই দিয়ে দিলাম আরেকটা রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি আগেই বলেছি শাকের প্রধান উপকরণই হলো মরিচ, পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন। এটা যদি ঠিকঠাক মতো পরিমাণে দেওয়া যায় তাহলে শাক, যে কোনো শাক খেতেই ভালো লাগে। রসুন পেঁয়াজটা আমি সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব, লাল করে। যতক্ষণ না পর্যন্ত লাল হয় ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তেই হবে, না নাড়লে চারপাশ থেকে পুড়ে যেতে পারে। হালকা থেকে মিডিয়াম আছে শাক নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। দেখুন মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা ঢেলে দেব। মশলাটা লাল বেশ হয়ে গেছে, পেঁয়াজটাও লাল হয়ে গেছে, বাদামি কালারের হয়ে গেছে, রসুনটাও বাদামি কালারের হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা ঢেলে দেব। শাকটা দিয়ে এবার আরও 5 থেকে 7 মিনিটের মতো সুন্দর করে হালকা আছে শাকটা ভাজবো। শাকের গা থেকে যেটুকু পানি আছে সেই পানিটুকু এবার পুরোপুরি আমরা হালকা আছে সুন্দর করে ভাজে নেব, যাতে পুরোপুরি শাকের গা থেকে পানিটা শুকায় যায়। শাকের গায়ে যদি পানি থাকে সেটা খেতে ভালো লাগে না। অনেকে আছে শাক রান্নার পরে শাক দিয়ে পানি বের হয়, ওই শাকটা তো একেবারেই ভালো লাগে না।
শাকটা এবার আমি মশলার সাথে মিশাই নিয়ে তারপরে শাকটা দেখুন সারা পুরো কড়াই ভরে এইভাবে ছড়াই দিয়ে রেখে দিছি, যাতে শাকের গায়ে কোনো পানি না লেগে থাকে। পুরো কড়াই ভরে দেখুন এইভাবে ছড়াই দিয়ে রাখবেন। দেখুন শাকটা কিন্তু আমার অনেকটাই দলা পাকিয়ে আসছে। যখন শাকটা আচারের মতো এইভাবে দলা পাকিয়ে আসবে তখন শাক ওটাই মনে বুঝবেন যে শাক হয়ে গেছে। দেখুন আমার কড়াইতেও শাকটা লেগে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আমার শাকটা অনেকটাই হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। কড়াইতে শাকটা লেগে যাচ্ছে, দেখুন হালকা আছে নাড়া দিচ্ছে, তারপরেও কড়াইতে শাকটা লেগে যাচ্ছে, কারণ শাকের গায়ে এখন কোনো পানি নেই। এবার আমি শাকটাকে আলাদা একটা বাটিতে উঠাই নিতে পারবো। গরম ভাতের সাথে, দুপুরে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এক টুকরো লেবু দিয়ে জাস্ট খেতে অসাধারণ লাগবে। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। লেবু দিয়ে যে কোনো শাক খেতে খুব বেশি স্বাদ লাগে। এবার আমি শাকটাকে একটা প্লেটে বেড়ে নেব। দুর্দান্ত শাকের এই লাল শাকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। এবং ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন শাক ভাজিটা আমি প্লেটে উঠাই নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের লাল শাক ভাজি। খেতে অনেক স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে, রসুনগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন তাদের সবাইকে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।